আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি বাসায় তৈরি করেছি সসেজ আর চিকেন বল। খুবই সহজে আমি বাসায় এগুলো তৈরি করে নিয়েছি। বাইরে থেকে কিনতে গেলে খুবই চড়া দামে কিনতে হতো। এই তো প্রথমে আমি এগুলাকে সিদ্ধ করে তারপর কড়াইতে সুন্দর করে আমার পছন্দ মতো ব্রাউন কালার করে নিলাম। তারপর এই তো চিকেন বলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে না, অল্প তেলেই খুব সুন্দর কালার চলে আসে। তারপরে এই তো আমি এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি, এদিকে নামাচ্ছি। আর মিনহা দেখে খুবই খুশি হয়ে যাচ্ছে যে এত সুন্দর নাস্তা বাসায় আমি তৈরি করছি। আর এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি আগে থেকে যে পুরটাকে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি, কারণ এর আগে তৈরি করে আমরা সবাই খেয়ে নিয়েছি। মিরাজ প্রাইভেটে ছিল, তাই ওর জন্য লাস্টে একটা তৈরি করে নিচ্ছি। এই তো এটাকে আমি সুন্দর করে পুরটাকে চারিদিকে দিয়ে তারপরে উপরে আরেকটা ব্রেড দিয়ে আমি তারপরে এটাকে কোনাকুনি করে কেটে নিয়ে সুন্দর একটা স্যান্ডউইচের শেপ যখন চলে আসবে তখন এটা দেখতে খুবই লোভনীয় আর খেতেও খুব মজা হয়েছে স্যান্ডউইচটা। এই তো এখনই আপনারা দেখতে পাবেন। আর বাসায় আমি এটাকে অনেক সুন্দর করে তৈরি করেছি, অনেক বেশি পুর দিয়েছি। বাহির থেকে এটা কিনতে গেলে এত বেশি পুরও থাকতো না আর অনেক বেশি টাকা লাগতো। আর আমরা বাসায় এটা হাইজিনিক ওয়েতে বানিয়েছি, বাহিরে তো আনহাইজিনিক ওয়েতে বানাবে। আর আমার বাচ্চাদের জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য। আর মিনহা চিকেন বলগুলোকে সুন্দর করে সাসলিকে সাজিয়ে নিচ্ছিল। আর তখনই মিরাজ বাসায় চলে আসছে। ও দেখে খুবই খুশি, কিন্তু মিরাজ কিছুই খায় না আর খেতে চায় না। আজকের ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। স্টে টিউন এন্ড আল্লাহ হাফেজ।